আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, জাতির কল্যাণের জন্য করেন। সেই প্রেক্ষাপটটা হয়তো মানুষের সাধারণ চিন্তায় অনেক সময় সে বিষয়টা সম্বন্ধে বুঝে উঠতে পারে না। যে অনেক বিষয়বস্তু, অনেক ঘটনা, অনেক অবস্থা প্রাথমিক দৃষ্টিকোণ থেকে মনে হয় যেটা মানুষের হয়তো কল্যাণের জন্য সংগঠিত হয়, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি প্রজ্ঞাময়, সেই আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন। কারণ যেহেতু মহান আল্লাহ বিশ্ব প্রতিপালক, বলা হয়েছে বিশ্ব প্রতিপালক, আল্লাহ বিশ্ব প্রতিপালক। ওটা পৃথিবীর সমস্ত, শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টির প্রতিপালনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। মহান আল্লাহই বিশ্ব প্রতিপালক, উনি স্রষ্টা। সেজন্যই আল্লাহ শুধু প্রসারী মানুষের কল্যাণের চিন্তা করেন। সময়ের প্রেক্ষাপটে সেগুলো নির্ধারিত হয়। মন্দের ভালো অনেক সময় মানুষের জন্য তৈরি হয়। সুতরাং বলতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন তা মানুষের নিশ্চয়ই মঙ্গলের জন্য করেন, মানুষের ভালোর জন্য করেন, মানুষের কল্যাণের জন্য করেন। আল্লাহর উপরে অগাধ আস্থা বিশ্বাস রাখতে হবে। মহান আল্লাহর উপরে অগাধ আস্থা বিশ্বাস এবং আল্লাহর উপর, শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীলতাই মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যারা মহান আল্লাহর উপর নির্ভরশীল হয়, যারা মহান আল্লাহর নির্ধারিত পথে জীবন পরিচালনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, সেই মানুষগুলি কখনোই বিপদগামী হয় না। আল্লাহ তাদেরকে সমস্ত রকমের সমস্যা থেকে সুরক্ষা দিয়ে থাকে। রক্ষা করা এবং সুরক্ষা দেওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, সে সাথে দয়ালু। আল্লাহ রহমানুর রাহিম, তার বান্দার জন্য উনি দয়ার ভান্ডার খুলে বসেছেন। আল্লাহ ভালোবাসেন তার সৃষ্টিকে, সৃষ্টিকে ভালোবাসেন বলে সৃষ্টির যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থা করে থাকেন। তো নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য সব কিছু হয়, আর মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্য ধারণ করতে হবে। এবং সেই সফলতাটা আপনি যে দুনিয়ার চিন্তায় সফলতাকে মাপকাঠিতে, দুনিয়া কি পেলেন তার মাপকাঠিতে যদি আপনার সফলতাকে নির্ধারণ করতে চান, তাহলে আপনার মধ্যে হতাশা দেখা দেবে। আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার সফলতার মাপকাঠি থেকে বিবেচনা করবেন না। আপনি আপনার সফলতার মাপকাঠিকে বিবেচনা করবেন সামগ্রিক, অর্থাৎ আপনি কতটা সুখী, আপনি কতটা আত্মতৃপ্তি নিয়ে এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনি কতটা মহান আল্লাহর উপর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। কারণ এই পৃথিবীতে আপনি দেখতেই পারতেন না যদি আল্লাহ আপনাকে সৃষ্টি না করত। আপনি এই সমস্ত আল্লাহর দেয়া যে নিয়ামত, তার স্বাদ কখনো আস্বাদনই করতে পারতেন না যদি আল্লাহ আপনাকে জিহ্বা নামক আপনার যে শরীরের একটা অংশ, সেই জিহ্বা আল্লাহ দিয়েছেন, যার কারণে আপনি স্বাদ আস্বাদন করতে পারেন, স্বাদ গ্রহণ করতে পারেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। তো মহান আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য অনেক পন্থা রয়েছে, সেই পন্থায় আপনি এগোতে হবে। সর্বোপরি যে কথাটা বারংবারই বলতে হয় তা হলো সৎকর্মপরায়ণ মানুষ হতে হবে। মানুষ দুনিয়ার চিন্তায় যেন নিজেকে নিমজ্জিত না করে দেয়। মানুষের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে অপর মানুষকে, তার দেশকে, তার জাতিকে, তার সমাজকে সহযোগিতা করার সুযোগ রয়েছে। আপনার যে জায়গা থেকে যতটুকু সম্ভব ততটা করবেন। সবচেয়ে বেশি যেটার প্রয়োজন তা হলো সৎকর্ম পরায়ণ মানুষ হওয়া। সৎকর্ম পরায়ণ মানুষ হতে পারলে
সৎকর্ম থেকে মানুষ হতে পারলে, মহান আল্লাহকে ভয় পাইলে, পরকালের চিন্তা ছোট আপনার মাথায় মধ্যে ঘুরতে থাকবে, তখন আপনি দুনিয়া মোহে আর মোহান্বিত হবেন না। আর সেই সময় আপনার দ্বারা মানুষের কল্যাণে কাজ করার রাস্তা তৈরি হবে। আল্লাহর সমস্ত শিক্ষাই মানুষের কল্যাণে মানুষকে নিয়োজিত করার শিক্ষা দেয়। মানুষের কল্যাণে যখন আপনি নিয়োজিত হবেন, সৎকর্মপরায়ণ বান্দা হবেন, তখন সমাজ, রাষ্ট্র, দেশ, আপনার পরিবার উপকৃত হবে। আর দুনিয়া কামনা করার মধ্য দিয়ে, যেহেতু আপনার চিরস্থায়ী যে আবাসস্থল জান্নাত, সেখানে যাওয়ার সুযোগ আপনার নাই। দুনিয়া চাওয়ার কারণে যেহেতু আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টই ঘোষণা করেছেন পবিত্র কোরআনে যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্ত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, তাই তার প্রবেশ করবে নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। সূরা বনী ইসরাঈল 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্ত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, যাতে তার প্রবেশ করবে নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তাহলে এখন আপনি ইদানিংকালে মানুষগণকে দেখি যে কোন সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কোন সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, কোন সূরা ইসরায়েলদের সম্বন্ধে বলা হয়েছে। যেহেতু সূরার নাম বনী ইসরাঈল, এইটা বোধ হয় ইসরায়েলি জাতির জন্য। কোশ্চেনকালেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করেছেন হয়তো দুনিয়া অতিমাত্রায় যে জাতি বেশি দুনিয়া চাইবে, যে জাতি অতিমাত্রায় গোটা পৃথিবীকে গ্রহণ করতে চাইবে, সে জাতির জাহান্নামে যাওয়ার পাল্লাটাও অনেক বেশি ভারী হবে। তারা গোটা জাতিকে নিয়ে একসাথে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জন্য বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের জন্য বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বৌদ্ধদের, হিন্দুদের জন্য বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে কেউ দুনিয়া চায়, অর্থাৎ যে কেউ, আদম সৃষ্টি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদমের বংশধর যে কেউ দুনিয়া চাইবে, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্য দিয়ে দেই। এর মধ্যে যারা আছেন এই যে কেউ দুনিয়া চাওয়ার মধ্যে, আল্লাহ সবাইকে হয়তো দিবেন না, যাকে ইচ্ছা তাকে অতি সত্তর দিয়ে দিবেন। অতঃপর এখন আপনি বলতে পারেন আল্লাহ যাকে আল্লাহ দেয়, আল্লাহ দিবে। তার কারণ হলো আপনি দুনিয়া চাইছেন, দুনিয়া চাওয়ার কারণে আপনার আশা আল্লাহ হয়তো পূরণ করলেন। যাকে পূরণ করলেন না, আল্লাহ সে যদি তওবা করে ফিরে আসতে পারে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে, হয়তো সে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আল্লাহ গোটা পৃথিবীতে আগমনকারী কিয়ামত পর্যন্ত সমস্ত যে যে জাতিরই হোক, যে জাতি গোষ্ঠীর হোক, যে যে মতবাদেরই হোক, যে যে ধর্মকে গ্রহণ করুক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক আদম সন্তানের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্ত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে দুনিয়া যদি চান সেটা পাইতে পারেন, আল্লাহ যদি দেয়, তাহলে আপনার রাস্তা হবে জাহান্নাম, যেখানে আপনি প্রবেশ করবেন লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে এই আল্লাহর এই মহান রাব্বুল আলামিনের এই বাণী গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটাকে পৌঁছে দিতে হবে। মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারবেন এই দুনিয়ার এই বিষয়গুলো, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সে দুনিয়ার মোহে যতই আকৃষ্ট হোক না কেন, তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মহান আল্লাহর ডাকে। সেখানে বিচার হবে এবং তার কৃতকর্মের জন্য একটা বিচার হওয়ার পরে ফয়সালা, আর একটা নির্ধারণ করে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন যদি তুমি এই কাজ করো, এই কর্ম করো, এই পথে অনুসারী হও, এই পথে ধাবিত হও, তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। শুধু জাহান্নাম নির্ধারিতই না, তুমি সেই জাহান্নামে প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। এখন আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, আপনি যদি জ্ঞানবান মানুষ হন, আপনি যদি বিবেক সম্পন্ন মানুষ হন, তাহলে আপনি আঁকড়ে ধরবেন অনন্ত জীবনকে। হ্যাঁ, যারা বিশ্বাস করে না তাদের কথা ভিন্ন, কারণ বিশ্বাস স্থাপনকারীরাই ঈমানদার। যারা বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো, তাদের জন্য রয়েছে নিয়ামত ওরা জান্নাত। যারা বিশ্বাস করলো তাদের কথা ভিন্ন, তারা তো যাবেই। আর যারা বুদ্ধিমান তারা বিশ্বাস স্থাপন করবে, যারা বুঝে, যারা আল্লাহর কালাম, কত গোটা পৃথিবীতে লক্ষ কোটি মুসলিম রয়েছে গোটা পৃথিবীময়, প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজন। কোরআনের সেই বাণী, কোরআনের বাণী যদি মিথ্যা না হয়, সেই বাণীর আমি বারবার আমার আহ্বান, আমি এখনও সেই আহ্বানই করে যাব আমার মৃত্যু পর্যন্ত। আমি চাই সমস্ত আলোচনাগুলোর মধ্যে, ধর্মীয় আলোচনাগুলোর মধ্যে এই দুনিয়া বিমুখতার আলোচনা করা হোক। ইন্ডিকেটার সহকারে আল্লাহর কলা পবিত্র কোরআনের সে আয়াত, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে নিগৃহীত
এবং লাঞ্ছিত অবস্থায় এবং বিতাড়িত অবস্থায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন মানুষের হৃদয়ে ধারণ করতে পারবে, যখন তার হৃদয়কে নাড়া দিবে, যখন তার বিবেককে নাড়া দিবে, যখন তার চিন্তাকে নাড়া দিবে, সেই মানুষটা কখনো অন্যায় করতে পারবে না। সেই লোকটাকে আপনি রাষ্ট্রের, সমাজের যে পর্যায়ে পৌঁছায় দেন, যে জায়গায় তাকে অধিষ্ঠিত করেন, যে চেয়ারই তাকে বসান না কেন, সে দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে সে ফাঁদে, শয়তানের ফাঁদ পাতা সে জায়গায় সে পা বাড়াবে না, এবং তার দ্বারা তখন সমাজ, রাষ্ট্র এবং দেশের ক্ষতি হবে না। সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে অন্যায় করবে না, সে ভিন্ন পথে দুনিয়াকে হাসিল করার চেষ্টা করবে না, কারণ সে জানে তার জায়গা ছিল জান্নাত। সে জান্নাত থেকে এই দুনিয়াতে এসেছে, আবার সে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার যেহেতু সে ভুল করেছে, ভুল শুদ্ধ ছাড়া তার জান্নাতে প্রবেশ করার সুযোগ নাই। সুতরাং তাহলে যখন সে উপলব্ধি একটা ভুলে সে এমনি জর্জরিত, আবার ভুল করুক। আল্লাহ যেহেতু তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেউ দুনিয়া চায়, আল্লাহ সেখানে, আমি আবার বলছি, সেখানে আল্লাহ আপনাকে মুফতি মাওলানা, অলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, পয়গাম্বরদের কথা বলেন নাই, হিন্দু খ্রিস্টানদের কথা বলেন নাই, বৌদ্ধর কথা বলেন নাই, মুসলিম কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে কেউ দুনিয়া চায়, অর্থাৎ মানুষ যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। তাহলে সমাজে প্রতিষ্ঠা করেন এই কথার আলোচনা করেন, মানুষকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেন। আমি বলি সৎকর্মপরায়ণ মানুষ হতে বানান, সৎকর্মপরায়ণ মানুষ হন, সৎকর্মপরায়ণ মানুষ যদি খুঁজে বের করেন, মানে যে আলোচনা, অর্থাৎ সমাজকে পরিবর্তন করতে চান, আপনার কিছুই প্রয়োজন দরকার নাই, চড়াই উত্তরায় পার করার দরকার নাই, বিশাল মিটিং মিছিলের দরকার নাই। আপনি সৎকর্মপরায়ণ মানুষকে খুঁজে বার করেন। সৎকর্মপরায়ণ মানুষ হওয়ার জন্য প্রতিটা পরিবারের যে প্রধান, সে সৎকর্মপরায়ণ হন। সে সৎকর্মপরায়ণ হন, তারপর পরিবারটাকে সৎকর্মের দিকে ধাবিত করেন, পরিবারের সাথে সময় দেন, সন্তানদের সাথে কথা বলেন, তাদেরকে পরকাল সম্বন্ধে শিক্ষা দেন, আল্লাহর পবিত্র কালাম সত্য, সেই বিবেক, সেই বিবেচনা, সেই বুদ্ধি, সে বিশ্বাস তার মধ্যে আপনি প্রতিস্থাপন করেন, এবং আল্লাহর নিয়ামতগুলো তার সামনে বলেন, আল্লাহর হুকুম অমান্য করলে কি শাস্তির সম্মুখীন হতে হবে সেগুলো আপনি আলোচনা করেন। আপনি সুন্দর একটা সন্তান তৈরি করেন, সুষ্ঠু একটা জাতি তৈরি করেন, নেককার, দিনদার, সৎকর্মপরায়ণ একজন মানুষ আপনি তৈরি করতে পারেন বাবা এবং মা হিসাবে। আপনার সন্তানকে যখন সেই জায়গায় পৌঁছাবেন, সেই সন্তান যখন একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, যখন সে বুঝতে পারবে দুনিয়া চাওয়ার কারণে পাইলেও পাইতে পারি, না পারি না, যদি পাই তাহলেও আমি জাহান্নামে যাব, এবং না পারলে যাব। সুতরাং এই দুনিয়া চাওয়াটাই আমার জন্য জাহান্নামের একমাত্র রাস্তা, একমাত্র পথ এই দুনিয়া কামনা। আর দুনিয়া কামনার মধ্য দিয়েই সমস্ত অন্যায় সংগঠিত হয়, লোভের সৃষ্টি হয়, তার মূলে হলো এই দুনিয়া। তো দুনিয়া, আপনি একটা ভালো বিশাল দামি 5 লাখ টাকার খাট কিনবেন, সেটা দুনিয়া কামনা করার অংশ। আপনি বিশাল টাইলস টাকা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, জার্মান থেকে কিনে আনলে দুনিয়াতে আপনার বিল্ডিংয়ে লাগবেন, সেটাও দুনিয়া চাওয়ার অংশ। আপনি ডুপ্লেক্স বাড়ি বানাবেন ভিতরে রুম দিয়া, সেটাও দুনিয়া চাওয়ার অংশ। সুতরাং দুনিয়া চাওয়ার মানেই জাহান্নামে যাওয়ার রাস্তাকে তৈরি করা। দুনিয়া যারা চাইবে তারাই জাহান্নামে যাবে। এখন অনেক জায়গায় আমি দেখি আলোচনা হয়, মানুষ বলে যে দুনিয়ার কামিয়াবি এবং আখিরাতের কামিয়াবির কথা বলা হয়। দুনিয়ার কামিয়াবিটা কি? দুনিয়ার কামিয়াবি সেটাই যা দ্বারা আপনি জান্নাতকে পেতে পারেন, যা দ্বারা আপনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, সেটা হলো দুনিয়ার কামনা। আল্লাহ ইহকালে এবং পরকালের সফলতার কথা আমরা আল্লাহর কাছে বলি। ইহকালের সফলতা হলো সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইহকালীন সফলতা। ইহকালীন সফলতা 1000 বিঘা সম্পত্তির মালিক হওয়া না, ইহকালীন সফলতা 20টা বিল্ডিংয়ের মালিক হওয়া না, ইহকালীন সফলতা 50,000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার না। ইহকালীন সফলতা হলো সৎকর্মপরায়ণ বান্দা হওয়া, আল্লাহর সামনে যেন বুক দণ্ডায়মান হতে পারেন, সেই জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। আপনি যেখান থেকে ফেরত আসলেন সেই জায়গায় যেন ফিরে যেতে পারেন, সেই যোগ্যতা অর্জন করার নাম হলো ইহকালীন সফলতা। তাহলে ইহকালীন সফলতা হলো সেই যোগ্যতা অর্জন করা, আর সেই যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে দুনিয়ার বিবেক হতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন যখন আপনি সততার মধ্যে আপনার জীবন পরিচালনা করবেন, আপনি দেখবেন সুখ এবং সুখ, শান্তি আর শান্তি। আলহামদুলিল্লাহ, আপনার মহান রব, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে মহান আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠালেন, সেই আল্লাহ আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তাশীল। সুতরাং আল্লাহ যদি আপনার জন্য চিন্তাশীল হয়, তাহলে আপনার টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নাই। মহান আল্লাহ আপনার জন্য চিন্তাশীল,
আপনি যদি না খেয়ে থাকেন আল্লাহ খুশি হলে আপনি বান্দার অখুশি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বান্দার খুশি হতে হবে। আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখেন, যে অবস্থায়, যেখানে, যে সময়, যে অবস্থায় আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন, তার জন্য আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো, আলহামদুলিল্লাহ আমি তোমার শুকর। দুনিয়ার সফলতা হলো পরকালের সফলতাকে সঞ্চয় করার পন্থা। আপনি দুনিয়ার সফলতা দিয়ে পরকালকে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর রাস্তা তৈরি করবেন। সেই সফলতা দুনিয়া পাওয়া না। পৃথিবীর আনাচে কানাচে, সমাজের আনাচে কানাচে সমস্ত জায়গায় আমি দেখি একই জিনিস আলোচনা হয় এখন। যেখানে আজ যাবেন, যেখানে বসবেন, রাস্তাঘাট, হোটেল, চায়ের দোকান, সমস্ত একই আলোচনা। মানুষ শুধু বলতে চেষ্টা করে আমার 10টা বাড়ি, 5টা গাড়ি, 3টা মার্কেট, 4টা অমুক, হাজার কোটি টাকার মালিক আমি। এই রাস্তাগুলো তৈরি করার মধ্য দিয়ে সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। যদি আপনি বলতে পারেন যে কোরআন মিথ্যা, তাহলে আপনি দুনিয়া কামাই করার অসুবিধা নাই। কোরআন মিথ্যা যদি হয় দুনিয়ার জন্য ধাবিত হন। আর যদি কোরআন সত্য হয় তাহলে এই থেকে বিমুখ হতে হবে। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা পবিত্র কোরআনে, সেটা হলো সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 18। আমি আবার বললাম, সেটা শুধু বনী ইসরাইল জাতির জন্য না, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত জাতির জন্য। এই প্রশ্নটা আমি ছোট দিতে চাই। ইসলামিক স্কলার যারা জায়গায় জায়গায় বিশাল মাহফিল করে থাকেন, আপনারা দুনিয়ার কামনা করার কথা মানুষকে সেদিকে আপনারা দাবিত হওয়ার জন্য আহ্বান জানান। আপনারা আহ্বান জানান, দুনিয়া বিমুখতার কথা বলেন। আপনি পরিষ্কার বলে দেন যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তাদের সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। আল্লাহর এই কোরআন যদি সত্য হয়, আল্লাহর এই কোরআন যদি বাস্তব হয়, তাহলে সেটা প্রকাশ করেন, সেটা প্রচারিত করেন, মানুষকে জানিয়ে দেন। দুনিয়ার বিমুখতা মানুষের মধ্যে নিয়ে আসেন। সমাজ সুন্দর হবে, সমাজ শান্তিপূর্ণ হবে, পৃথিবী বাসযোগ্য হবে। পৃথিবীতে থাকবে না বিশৃঙ্খলা, এই দুনিয়ায় থাকবে না কোনো অন্যায়, এই দুনিয়ায় থাকবে না কোনো সমস্যা। মানুষের জন্য ভাতৃত্ববোধ হবে। মানুষ যখন চিন্তা করবে দুনিয়াটা আমার দরকার নাই, এই পৃথিবীতে আমি যদি আঁকড়ায় ধরতে চাই, আমার রাস্তা জাহান্নাম। এই একটা জিনিসকে প্রতিষ্ঠা করেন গোটা পৃথিবীতে। সংস্কারের প্রয়োজন হবে না, কিছুর প্রয়োজন হবে না, বিভিন্ন বাহিনীর প্রয়োজন হবে না। মানুষের হৃদয়ে সেটা ঢুকিয়ে দিতে চেষ্টা করেন। আপনি তৈরি হন, আপনার ভাইকে বুঝান, আপনার সন্তানকে বুঝান, আপনার পিতাকে বুঝান, আপনার মাতাকে বুঝান, আপনার স্ত্রীকে বুঝান, আপনার আত্মীয়কে বুঝান। আপনি চেষ্টা করে যান। যদি না বুঝে সে জাহান্নামে যাবে, তার ব্যাপার, কিন্তু আপনি বলে যান, চেষ্টা করেন। একটা চেষ্টা, সৎকর্মপরায়ণ মানুষ হওয়ার চেষ্টা এবং দুনিয়া বিমুখতা হওয়ার চেষ্টা। যে দুনিয়ার দিকে ধাবিত হলে আপনি জাহান্নাম আপনার জন্য ফাইনাল। কারণ আল্লাহ জি তো বলছে দুনিয়া চাইলে যে কেউ দুনিয়া চায়। এটা আপনি ব্যাখ্যা করেন কীভাবে করবেন? যে কেউ দুনিয়া চায়, যে কেউ মানে সবার মধ্যে যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। জাহান্নাম নির্ধারণ করলো, সে জাহান্নামে আমি যাইতে পারি, আমার ভুল হলে যাইতেই পারি, কিন্তু আমার যাওয়াটা হবে তার চেয়ে সম্মানজনক, তার চেয়ে উচ্চ মর্যাদা হিসাবে আমি জাহান্নামে প্রবেশ করবো। কিন্তু সে জাহান্নামে প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। আমি দুনিয়া না চাওয়ার কারণে আমার ভুল হলে যদি আমার ঈমান থাকে, আমি যদি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ আমাকে নিশ্চয়ই আমার কাঙ্ক্ষিত জায়গা জান্নাতে আমাকে দাখিল করবে। আর যদি আমি দুনিয়া চাই, দুনিয়ার হতে পড়ি, আল্লাহ বলছেন যে আমি তো জান্নাতে দূরে থাক, জাহান্নামে যাবো, সেখানেও নিগৃহীত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। সুতরাং সেজন্য বলতে চাই, গোটা পৃথিবীর মধ্যে সৎকর্মপরায়ণ মানুষকে খুঁজে বের করেন। যে যেখানে আছেন, রাষ্ট্রীয় জায়গায়, সমাজের জায়গায়, বিভিন্ন সেক্টরে সৎকর্মপরায়ণ বান্দাদের খুঁজে বের করেন। যারা সৎকর্মপরায়ণ, যারা হাজার কোটি টাকায়ও নিজের সততাকে বিলিয়ে দেয় না, যারা গোটা পৃথিবীর বিনিময়ে নিজের সততাকে বিলিয়ে দিতে পারে না, এমন মানুষকে খুঁজে বের করেন। এমন মানুষকে সেই জায়গায় প্রতিষ্ঠা করান, সেখানে বসান। এই গোটা পৃথিবী শান্তিপূর্ণ হবে, মানুষ বাসযোগ্য হবে গোটা দুনিয়া। আর দুনিয়া শয়তানকে আপনার শত্রু হিসাবে আপনি নির্বাচন করেন। আদম সন্তান আপনার শত্রু না, বুঝাই দেন গোটা পৃথিবীর আদমকে, গোটা পৃথিবীর মানুষকে যে আদম যে জাতি, এক আদমের সন্তান, আরেক আদমের শত্রু না, আমার শত্রু শয়তান। সুতরাং শয়তানকে চিহ্নিত করেন। শয়তানকে পরাজিত করার প্রথম রাস্তা হলো আপনি শয়তানি প্ররোচনায় পরিচিত হবেন না। আপনি নিজেকে সেভ করে চলবেন, আপনি সৎকর্মপরায়ণ বান্দা হবেন, সঠিক পথে আপনার জীবন পরিচালিত করবেন। যখন তাই করতে থাকবেন, শয়তান পরাজিত হবে। শয়তান গুতরায় তার গাছার দিকে ঢুকবে, শয়তানের কাজ করার রাস্তা আর থাকবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সৎকর্মপরায়ণ মানুষ হিসাবে কবুল করেন, সে আশাই করি। মানুষ সৎকর্মপরায়ণ হোক, দুনিয়া থেকে মানুষ বিমুখ হোক, দুনিয়ার দিকে মানুষ দাবিত না হোক, সে আশাবাদ ব্যক্ত করেই শেষ করলাম। সমস্ত মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, পৃথিবী হোক শান্তিপূর্ণ, জগৎ হোক শান্তিপূর্ণ, মানুষ হোক শান্তিপূর্ণ, পৃথিবীটা হোক বাসযোগ্য, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।